শুভ সকাল। দীর্ঘ 17 বছর পর নতুন একটি সকাল, যেই সকালের অপেক্ষায় ছিল দেশের সাধারণ মানুষ, তাদের ভোটাধিকার প্রয়োগ আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা ৮ সংসদীয় আসনের মির্জা আব্বাস মহিলা কলেজের যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, এখানে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। আমরা যেমনটি দেখতে পেয়েছি ভোট শুরু হয়েছিল সকাল 7:30টায়। তখন থেকেই এখানে যারা বাসিন্দা রয়েছেন অর্থাৎ ভোটার যারা রয়েছেন তাদের উপস্থিতি চোখে পড়ার মতো আমরা দেখতে পেয়েছি। সে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আমরা দেখেছি। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা ভোটারদের নিরাপদে ভোট দেওয়ার জন্য যেই আইনশৃঙ্খলা বাহিনীর যেই তৎপরতা, সেই তৎপরতা আমরা দেখেছি। এবং বলা চলে যে এখানে সকাল থেকেই ভোটাররা উৎসবমুখর পরিস্থিতিতে তারা ভোট দিতে এসেছেন, যেহেতু তাদের মধ্যে একটি দীর্ঘদিনের অপেক্ষা ছিল যে তাদের প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে তারা তাদের নিজস্ব যেই সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত স্বাধীনভাবে ভোট দেওয়ার যেই ভোটাধিকার প্রয়োগের যেই অধিকার, তারা সেটি প্রয়োগ করার জন্য এখানে এসে তারা উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি নারী ভোটার এবং পুরুষ ভোটাররা কাছে আসা সহজ হয়ে যায় যখন ফ্রেশ বেদ থাকে 18 ঘন্টা পর্যন্ত। হাই, দলে দলে এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং ভোট দিচ্ছেন। সে সাথে বয়স্ক ভোটারদেরকেও আমরা দেখেছি, যারা অবশ্য বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির কারণে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং তারা অপেক্ষায় ছিলেন একটি শান্তিপূর্ণ পরিবেশে এবং নিরাপদে ভোট দিতে পারবে সেই প্রত্যাশায় যখন তারা ছিলেন এবং সেরকম পরিস্থিতি যখন সৃষ্টি হয়েছে, তখনই কিন্তু তারা এই কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। আমরা সকাল থেকে কয়েকটি কেন্দ্রে গিয়েছি। প্রত্যেকটি কেন্দ্রে যেমন চিত্র আমরা দেখেছি, সকালে ভোটারের উপস্থিতি কম থাকলেও এই কেন্দ্রে কিন্তু সকাল থেকেই ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো রয়েছে এবং সব বয়সী এবং তরুণ ভোটার যারা, তারাও কিন্তু সকাল সকাল এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখানে আমরা যদি একটু ভিতরে প্রবেশ করবার চেষ্টা করি যে আসলে ভোট কেন্দ্রের ভিতরের পরিস্থিতি কি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানো বা কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা এবং যারা ভোটার রয়েছেন তারা খুব সহজে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন কিনা, সেই চিত্রটি যদি আমরা দেখার চেষ্টা করি, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রার্থীদের যারা সদস্য রয়েছেন এবং প্রার্থীদের প্রতিনিধিত্ব যারা করছেন তারাও কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং তারা যারা ভোটার রয়েছেন তাদেরকে সাহায্য করছেন যেন খুব সহজে তার কোন বুথে তারা ভোট দিবেন সেই বিষয়টি যেন তারা সাহায্য করে, যেন ভোটারদের খুব সহজে ভোট প্রয়োগের পরিস্থিতি তৈরি করা যায় বা খুব সহজে যেন ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া যায়, সেই বিষয়টি নিয়ে কিন্তু এখানে কাজ করছেন। আমরা এখন পর্যন্ত যে বিষয়টি বলতে পারি যে আসলে খুব সুষ্ঠুভাবেই কিন্তু এই কেন্দ্রে এখন পর্যন্ত ভোট প্রয়োগ চলছে এবং যারা ভোটার রয়েছেন তারা খুব সহজেই এসে তারা তাদের কেন্দ্রে উপস্থিত হয়ে অল্প সময়ের মধ্যেই ভোট প্রয়োগ করে তারা গন্তব্যে ফিরে যেতে পারছেন। আমরা এখানে দু একজন ভোটারের সাথে কথা বলবার চেষ্টা করব যারা মূলত ভোটাধিকার প্রয়োগ করেছেন। আপনি কি ভোট দিয়েছেন? জি। পরিবেশ, আপনার এবারের ভোটের পরিবেশ কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আপনি কি এই দীর্ঘ 17 বছরের মধ্যে ভোট দিতে পেরেছেন? না, ভোট দিতে পারি নেই। 17 বছর পরে ভোটটা দিলাম, এতই ভালো লাগলো, মনে হইতেছে ঈদের আনন্দের মতো লাগছে। জি, আমার মেয়েরা এবার প্রথম ভোট দিল, ওরাও খুব খুশি, ওদের বাসায় পাঠিয়ে দিচ্ছে। আপনার আপনি ভোটার হয়েছেন আজকে থেকে কয় বছর আগে? আমি ভোটার হয়েছি 97 কিংবা 98, আমার খেয়াল পড়তেছে না। আপনি কয়বার ভোট দিয়েছেন? আমি এর ভিতরে 2বার ভোট দিয়েছি। ভোট দিতে পেরেছিলেন? না, ভোট দিতে পারি না, কেউ তো পারে নাই, আমি কেন? সেই আক্ষেপটা কি মনে ছিল এতদিন? অবশ্যই মনে থাকবে না কেন। 17 বছর পর যখন আজকে আবার নতুন করে ভোট দিতে পারলেন, ভোট কেন্দ্রে আসলেন, সকাল সকাল ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করলেন, সেই আক্ষেপটা কি আজকে আপনার মন থেকে দূর হলো কিনা? এবং অবশ্যই দূর হয়েছে, আবার খুবই ভালো লাগছে, পরিবেশটা খুবই ভালো, খুবই ভালোভাবে। আমরা তো ভয় পাইতেছিলাম যে মনে হয় কিছু হবে এত বছর পরে, কিন্তু আলহামদুলিল্লাহ সবাই ভালো মতোই ভোট দিয়েছি। ভবিষ্যৎ কি চিন্তা ভাবনা যে আজকে থেকে যেহেতু আবার 17 বছর পরে নিজের ভোটটা নিজে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে, ভবিষ্যতের প্রত্যাশা কি? এমনই কোনো ভোট আপনারা প্রত্যাশা করেন কিনা যারা সাধারণ ভোটার? হ্যাঁ, অবশ্যই আমরা এইভাবে যেন সবসময় ভোট হয়। 5 বছর পর যেমন ভোট দেখছি ছোটবেলা থেকে, ওই ভোটটাই আমরা চাই।
আমরা এখানে একজন ভোটারের সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে দীর্ঘদিন অপেক্ষা করার পর আজকের সকালটা তার শুভ হয়েছে। তিনি প্রত্যাশা করছেন সকালটা যেমন শুভ ছিল বিকেলটাও তিনি তেমন তার সেই সুখকর হবে এবং যেই প্রার্থীকে তিনি ভোট দিয়েছেন সেই প্রার্থী হয়তো বা তার প্রতিনিধিত্ব করবেন সংসদে, এমনটি প্রত্যাশা করছেন এখানকার সাধারণ ভোটার যারা রয়েছেন। তো এই ছিল আমার কাছে এই কেন্দ্র থেকে সবশেষ পরিস্থিতি।